বন্যা পরিস্থিতির আরো সংবাদ জানাতে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফেনীতে সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, বন্যা পরিস্থিতির এখন সবশেষ কি তথ্য আছে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাদিয়া, এই বন্যা এইবারের যে বন্যা মৌসুমে এখানে হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালীর কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু ফেনীতে হচ্ছে কিছুটা উন্নতি হলো। যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো এখনো প্লাবিতই আছে। যেমন বা প্লাবিত বলতে আমরা একদম অপরিবর্তিতই বলতে পারি, কারণ হচ্ছে গত 2 দিন ধরে ফেনীর যেই বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে, কিন্তু নিম্নাঞ্চলের যেই জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু খুব বেশি উন্নতি হয়নি। যেমন আমরা গতকাল হচ্ছে এই সড়কটি দেখেছি বা এই এলাকাগুলো দেখেছি যে পানির পরিমাণ কেমন, আজ এসে সেই একই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে কোনো ধরনের উন্নতি হয়নি। তবে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজ হচ্ছে মুষলধারে এবং হচ্ছে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হওয়ার কথা রয়েছে। যদি এভাবে যদি বৃষ্টি হয়, আজ যদি আবার বৃষ্টি হয়, সেক্ষেত্রে হচ্ছে ভারতের ত্রিপুরা থেকে হচ্ছে উজানের পানি, সেই সাথে মুষলধারের বৃষ্টি সবকিছু মিলে হচ্ছে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আর যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে উন্নতি হওয়ার আশা করছেন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সেই সাথে আরো একটি বিষয় বলে রাখি, আর যেই 3টি নদী দিয়ে হচ্ছে ফেনীতে পানি প্রবেশ করে, মহুরী, কহুয়া এবং সিলুনিয়া, এই 3টি নদীর বাঁধ হচ্ছে স্থায়ী সংস্কারকরণের একটি দাবি জানিয়ে যাচ্ছেন হচ্ছে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানতে। সেখানে আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। নোয়াখালীতে কি পানি নামতে শুরু করেছে, কি দেখছেন জানাবেন। জি ধন্যবাদ জান্নাতুল সাদিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। আসলে গত 2 দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে বন্যা এবং জলাবদ্ধতার উন্নতি হলেও কিন্তু সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগ কমেনি, এবং স্কুল শিক্ষার্থী, সাধারণ মানুষ সহ কিন্তু মানুষ এখনও প্রতিনিয়ত তারা দুর্ভোগ পাচ্ছে। গত 2 দিন বৃষ্টি না থাকায় নোয়াখালীর অন্যান্য সড়কে কিন্তু পানি নেমে গেছে, কিন্তু নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক এবং নোয়াখালী সার্কিট হাউস সড়ক, এই সড়কটিতে এখনও পানি, কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি, এবং মানুষ যে রিক্সা এবং স্কুল শিক্ষার্থীরা যে যাচ্ছে তারা আসলে নানান ধরনের তারা ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি যদি আপনাকে দেখাই যে আপনি দেখতে ভোগান্তির শিকার হচ্ছে। জি দেখায় এই কিন্তু এছাড়া কিন্তু নোয়াখালীর কিন্তু পৌরসভার নোয়াখালী 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড সহ নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে কিন্তু এখনও অনেক পরিবার কিন্তু তারা বৃষ্টি না থাকলেও তারা পানিবন্দী অবস্থায় তারা আছে। কিন্তু এছাড়া নোয়াখালীর সদর, সুবর্ণাচর, কবিরাট, কোম্পানিগঞ্জ কিন্তু অসংখ্য পরিবার এখনও পানিবন্ধ অবস্থা আছে। এখানে সব মিলে আমি আপনাকে যদি বলি আসলে কিন্তু এখানে মানুষের, আমি স্থানীয় জনগণের সাথে আমি কথা বলে যেটুকু আমি জানতে পেরেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে মূল সমস্যা হলো দখল এবং দূষণের কারণে। আসলে এই মূল সমস্যা দখল এবং দূষণ মুক্ত করে যদি সাধারণ মানুষের চলাচলের পথ যদি নিগম করে দেয়, তাহলে হয়তো মানুষ অনেকটা সুবিধা পাবে। আসলে মানুষ দীর্ঘদিন থেকে এই জলাবদ্ধতার প্রতিনিয়তই তারা ভুক্তভোগী। মানুষ চাচ্ছে যে তারা প্রতিনিয়ত যেন এই জলাবদ্ধ থেকে মুক্তি দেওয়ার জন্য তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি কুমিল্লাতে, সেখানে আমাদের আরেক সহকর্মী তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। সোহাগ, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব কুমিল্লায়। সেখানে আছেন সহকর্মী HM মহিউদ্দিন। বানভাসীরা কি আশ্রয় কেন্দ্র থেকে নিজেদের বাড়িতে ফিরেছেন কিংবা ফিরতে শুরু করেছেন কিনা জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গত বছরেও কুমিল্লার এই গোমতী নদীর যে বন্যার সৃষ্টি হয়ে এই বিভিন্ন উপজেলাতে ঘর বাড়ি সহ পানির মধ্যে তলিয়ে গিয়েছে। এই এবারের বন্যাতেও খুব ঝুঁকিপূর্ণ ছিল এই কুমিল্লা গোমতী নদীর পাড়ের যে শতাধিক যে বাসিন্দারা রয়েছেন তারা। আমি যদি একটু জানাই আপনাকে যে এই টানা কয়েকদিনের বৃষ্টিতে আগরতলার সিপাহী জলা, সোনামুড়া সহ এই ত্রিপুরা এলাকার যে
পাহাড়ি ঢলে কিন্তু কুমিল্লা এই গোমতী নদীর বন্যার সৃষ্টি হয়। এই বন্যার যখন সৃষ্টি হয় তখনই কিন্তু এই এলাকার মানুষ আতঙ্কে থাকে। এই গোমতী নদীতে গত 2 দিনে বৃষ্টি না থাকার কারণে সেখানে পানি নামতে শুরু করেছে এবং বিশেষ করে এই গোমতী নদী এলাকার যে কৃষকরা রয়েছেন তারাই মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের যে উৎপাদিত বিভিন্ন ধরনের শাক সবজি ফসল তারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষি কর্মকর্তারা তাদেরকে আশ্বাস দিলেও এ পর্যন্ত তাদেরকে আসলে কখনো এই ধরনের সহযোগিতা তারা হাত পাননি। তো এই কুমিল্লার সব মিলিয়ে বলা যায় যে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যে বিভিন্ন এলাকাতে মৎস্য খামারিরা তারা অপরিকল্পিতভাবে বেড়িবাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে কুমিল্লায় এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত রয়েছে কুমিল্লায়। তো এই ছিল আমার কাছ থেকে, কুমিল্লায় চলে যাচ্ছে স্টুডিওতে সাদিয়া। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।